সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আপনাদের জন্য দারুণ গুড নিউজ। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন অ্যাক্টিভ হয়ে যান। কেউ সৌদি আরব, কেউ দুবাই, কেউ আমেরিকা, কেউ আছেন ইউরোপ থেকে, কেউ আছেন মালয়েশিয়া থেকে, কেউ আছেন কুয়েত থেকে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে আপনাদের জন্য একটি দারুণ গুড নিউজ। সেটা হচ্ছে 1 মে থেকে শুরু হতে যাচ্ছে প্রবাসী কার্ড। রেমিটেন্স কার্ড নামের যে কার্ডটি চালু হতে যাচ্ছে, সেখানে 3টি উল্লেখযোগ্য সুযোগ সুবিধা থাকবেন। এই ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত বলবো এই কার্ডটি কিভাবে আপনারা পাবেন এবং 3টি সুযোগ সুবিধা কি কি এগুলো। 1 নম্বরে আমি আপনাদের বলবো কার্ডটিতে কি কি সুযোগ সুবিধা আছে। যে 3টি সুযোগ সুবিধা আছে এটা আপনাদের মাঝে পর্যায়ক্রমে বলার চেষ্টা করব। দেখুন, প্রথমে যে সুযোগ সুবিধাটি পাবেন এই প্রবাসী কার্ড দিয়ে, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছেন যে প্রবাসীদেরকে প্রবাসী কার্ড দেওয়া হবে এবং 1 নম্বর সুযোগ সুবিধা থাকবে হলো প্রবাসীদের জন্য থাকবে পেনশন সুযোগ সুবিধা। দেখেন, এই পেনশন সুযোগ সুবিধার জন্য আমরা কিন্তু দীর্ঘদিন ডক্টর ইউনূস সরকারের কাছে বারবার আমরা কিন্তু বলেছি, এখন কিন্তু আমরা সেটা সুফল পেতে যাচ্ছি এবং তারেক রহমান কিন্তু নিজের মুখে সরাসরি ঘোষণা করেছেন যে প্রবাসীদেরকে প্রবাসী কার্ড দেওয়া হবে। এটা কিন্তু আপনারা অবগত আছেন এবং এই কাজটি কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং 1 মে থেকে শুরু হওয়ার কথা আছে প্রবাসী কার্ড। এবং এই প্রবাসী কার্ডে যারা যারা পেনশন পাবেন, বিশেষ করে যারা প্রবাসে অবস্থান করতেছেন, সর্বনিম্ন 10 বছর প্রবাস জীবন অতিবাহিত করে শেষ করেছেন, 10 বছর থেকে সর্বোচ্চ 30-35 বা তার উপরে যারা আছেন তারা, মনে করেন যে আপনি প্রবাসে চলে গেছেন এবং প্রবাস থেকে আপনি বাংলাদেশে ফিরে আসছেন এবং প্রবাস জীবন শেষ করেছেন, তখন আপনি একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট পাবেন। কিন্তু বিএনপি সরকারের ঘোষণা অনুযায়ী তারা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট পেনশন হিসাবে দিতে যাচ্ছে। যেমন 10 বছর কেউ থাকলে হয়তো তাকে 3 লাখ বা 5 লাখ টাকা, 20 বছর কেউ থাকলে তাকে 5 লাখ বা 7 লাখ টাকা, বা 30 বছর কেউ থাকলে তাকে 8 লাখ বা 10 লাখ টাকা, এরকম একবারে দিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। কিন্তু আমরা প্রবাসীরা যে বিষয়টি দাবি করি সেটা হচ্ছে মাসিক ভাতা হিসাবে পেনশন। অনেকেই এইভাবে চান, আবার অনেকেই মাসিক ভাতা হিসেবে পেনশন চান। কমেন্ট সেকশনে আপনারা আসলে লিখবেন যে মাসিক ভাতা হিসেবে পেনশন আপনাদের প্রয়োজন নাকি আসলে এককালীন টাকা যেটা পেনশন, সেই সিস্টেমটা আপনাদের জন্য ভালো হবে। আসলে বিএনপি সরকার যে সিস্টেমটা করতে চাচ্ছে সেটা হলো এককালীন টাকার সিস্টেম, মানে প্রবাসী যখন বাংলাদেশে আসবে তখন এককালীন একটি অ্যামাউন্ট তারা পাবে। এরকম একটা সিস্টেম করার জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে প্রবাসী মন্ত্রণালয়ে। আপনারা আপনারা মিডিয়াতে অবশ্যই এই খবরটি অলরেডি দেখে ফেলেছেন। তো প্রিয় বন্ধুরা, 2 নম্বরে যে সুযোগ সুবিধাটা পাবো সেটা হচ্ছে প্রবাসী কার্ডের মাধ্যমে আমরা যে রেমিটেন্স প্রণোদনা পেয়ে থাকি সেটা হচ্ছে 2.5%। প্রতি লাখে আমরা 2,500 টাকা কিন্তু বেশি পেয়ে থাকছে। কিন্তু এই প্রবাসী কার্ডের মাধ্যমে যদি আমরা বাংলাদেশে টাকা প্রেরণ করি সেখানে কিন্তু আমরা 5% প্রণোদনা পাবো। 5% প্রণোদনা পাবো। সেখানে আপনারা প্রতি 1 লাখ টাকাতে 5 লাখ টাকা বেশি পাবেন। মানে বৈধ পথে যদি আপনারা বিদেশ থেকে টাকা প্রেরণ করেন, প্রতি 1 লাখ টাকাতে 5 লাখ টাকা আপনারা বৈধভাবে বেশি পাবেন। 3 নম্বরে যে বিষয়টি জনাব তারেক রহমান সরকার বলেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সেটা হচ্ছে এই প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীদেরকে নিরাপত্তা প্রদান করা হবে। এটা ফ্যামিলি নিরাপত্তা এবং এটা প্রবাসে যে এয়ারপোর্টে যে হেনস্থা হয় সেটা দূর করার কথা বলা হয়েছে। দেখেন, এই প্রবাসী কার্ড যার কাছে থাকবে তাকে সেখানে ভিআইপি সম্মাননা দেওয়া হবে এবং সেখানে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সম্মানের সহকারে লাগেজ থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে প্রদান করা হবে। তবে এই প্রবাসী কার্ড পেতে হলে অবশ্যই কিছু শর্ত আছে আপনাদের, সেই শর্তগুলোও কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো 1 নম্বরে যে শর্তটি আছে সেটাই হচ্ছে কিন্তু আপনাকে বৈধ লিগ্যাল পথে কিন্তু বাংলাদেশের রেমিটেন্স প্রেরণ করতে হবে। এটা কিন্তু এই প্রবাসীকে, তাহলেই কিন্তু প্রবাসী কার্ড পাবেন, এছাড়া কিন্তু প্রবাসী কার্ড পাবেন না। যারা বিদেশে আছেন, যারা অবৈধভাবে আছেন, যারা বৈধভাবে এখন পর্যন্ত টাকা প্রেরণ করতে পারেন নাই, তাদের কিন্তু প্রথম ধাপে আপনারা প্রবাসী কার্ডটি পাচ্ছেন না, এটা হয়তো দ্বিতীয় ধাপে পাবেন। আমি তারেক রহমান সরকারকে অনুরোধ করব, প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি এই বিষয়টি লক্ষ্য রাখবেন যে সৌদি আরব থেকে শুরু করে সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত থেকে প্রত্যেকটা দেশে অনেক পরিমাণ অবৈধ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। যারা খুবই কষ্টে আছেন তাদেরকে কিভাবে বৈধ করা যায় সেই দেশের সরকারের সাথে আপনারা প্রবাসী মন্ত্রণালয়কে এই বিষয়টি নিয়ে অনুরোধ করবেন যেন এই বিষয়টি নিয়ে তারা কাজ করে, খুবই দ্রুত টাইমের ভিতরে যেন কাজ করে। কারণ যারা অবৈধভাবে প্রবাসে অবস্থান করেন তারা বৈধ পথে কিন্তু টাকা পাঠাতে চাইলেও টাকা পাঠাতে পারে না।
আর আপনি যদি অবৈধদের বৈধ করে দেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের জন্য কিন্তু এটা কল্যাণ হবে। আমি অনুরোধ করব অবৈধ প্রবাসীদেরকে যেন দ্রুত গতিতে বৈধ করে দেওয়ার ব্যবস্থা করা হয় প্রত্যেকটা দেশের সরকারের সাথে বা মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে। তো যে বিষয়টি বলতেছিলাম, যারা প্রবাসী কার্ড পাবেন বা রেমিটেন্স কার্ড পাবেন, 1 নম্বর শর্তই কিন্তু হচ্ছে তাদেরকে বৈধ পথে রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করতে হবে। তার মানে আপনার বৈধ আকামা থাকতে হবে, আপনি বিদেশের মাটিতে বৈধভাবে আছেন, এগুলো লিগ্যালিটি থাকতে হবে এবং এখানে কিন্তু কার্ড প্রথম ধাপে কিন্তু আপনারা কার্ড পেয়ে যাবেন। দ্বিতীয় ধাপে হয়তো যারা অবৈধ আছেন তাদেরকে সরকার বৈধ করে দ্বিতীয় ধাপে কার্ড দিতে পারে। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন এই কার্ডের যে আপনারা পেতে হলে কিভাবে পাবেন এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করবেন। দেখেন, এখন পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে নাকি এটা অফলাইনে আবেদন করতে হবে বা কোনো মন্ত্রণালয় থেকে দেওয়া হবে কিনা এখন পর্যন্ত ক্লিয়ার কাট কিন্তু এই বিষয়টি নিয়ে আসেনি খবর। তথ্য আসলে কিন্তু আমি আপনাদের মাঝে বলে দেওয়ার চেষ্টা করব। যেহেতু মে মাস থেকে এটা শুরু হতে যাচ্ছে, মে মাসের 1 তারিখ থেকে এর কার্যক্রম শুরু হবে। এই কার্ডটি আসলে কত তারিখে প্রবাসীদের হাতে পৌঁছাবে এটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ যে কাজ যদি মে মাসের 1 তারিখ থেকে সরকার ধরে শুরু করে সেই কার্ডটি কিন্তু হাতে আস্তে আস্তে কিছুদিন সময় লাগবে বা আপনি অ্যাপ্লাই করবেন, আরও অনেক প্রবাসী অ্যাপ্লাই করবে, সকল অ্যাপ্লাই তারা যাচাই বাছাই করবে, আপনাকে দেওয়া হবে। এটা মানে এই কাজগুলো পর্যায়ক্রমে করতে করতে হয়তো মাসখানেক সময় কিন্তু লেগে যেতে পারে, কিন্তু 1 তারিখ থেকে কিন্তু চালু হতে যাচ্ছে এই কার্ডটি। অনেকেই ভুল বুঝবেন যে ভাই 1 তারিখ থেকে কার্ড দেওয়ার কথা বললেন, কার্ড তো এখনও পাচ্ছি না। 1 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে, মানে এই কার্ড কার্যকরিতা শুরু হবে এবং কত তারিখের মধ্যে শেষ হবে এটা আমি আপনাদের মাঝে পর্যায়ক্রমে বলবো এবং এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কত দিনের মধ্যে পাবেন এবং এটা পেতে কোনো টাকা পয়সা লাগবে কিনা প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মাঝে পর্যায়ক্রমে আপডেট দিয়ে দেব। অবশ্যই সাথে থাকুন এই জন্য। আর আজকের মতো বিদায় নিচ্ছি। যদি কোনো বিষয়ে আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।